লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো, কাঁঠাল লাঠি তৈরি করো, বীর বাঙালি অস্ত্র করো, গোপালগঞ্জ স্বাধীন করো। ফুঁসে উঠেছে এই স্বৈরাচার শেখ হাসিনার যে ফ্যাসিজম এখন পর্যন্ত বাংলার জমিনে রয়ে গেছে। এই ছাত্রলীগের কুলাঙ্গাররা এখনও আমাদের মা বোনদের ইজ্জত ছিনিয়ে নিচ্ছে, রাস্তাঘাটে মানুষকে ছিনতাই রাহাজানি অর্থাৎ দেশকে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই দিকে ধাবিত হচ্ছে। আমরা কিন্তু সার দিছি, ছেড়ে দেই নাই, এটা তাদেরকে আমি কড়া বার্তা জানিয়ে দিতে চাই। এই সিলেটের মাটি থেকে আমরা যদি আবারও বারবার তাদের অন্যায় সহ্য করে যাচ্ছি, আমরা অন্যান্য সরকারের আমলে যেরকম বিএনপি, জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের এই স্বৈরাচারী মনোভাব, আওয়ামী লীগের যে স্বৈরাচারী মনোভাব এগুলো মানুষ দেখেছে 17 বছর। আমরা চাই না এভাবে একটা দেশ চলুক, এভাবে একটা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে অবনতি আপনারা দেখতে পাচ্ছেন, গোপালগঞ্জের যেই পরিস্থিতি, একটা ডিসি ভবনে যদি হামলা হয় আপনারা চিন্তা করেন। আমরা নির্বাচন করে দোয়াই দিচ্ছি, কিন্তু আদৌ কি এই প্রশাসন আমাদেরকে নিশ্চিত করতে পারবে নির্বাচনের শৃঙ্খলা? আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচনের দিকে দেশ যায়নি। আমরা চাই আগে দেশটা শান্ত হোক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত হোক, সবাই আমরা সহযোগিতা করি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করি, যাতে করে বাংলার জমিন থেকে এই ফ্যাসিজমটা দূর হয়ে যায়, চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। এগুলোই আমরা চাই। মূলত আজকের এই মশাল মিছিল শুধু আমাদের সিলেট না, পুরো বাংলাদেশে এই মশাল মিছিল রয়েছে এবং আমরা দেখেছি বিএনপি থেকে আমাদেরকে একাত্মতা পোষণ করেছে। আমাদের হাসনাত ভাই এবং সার্জিস ভাইয়ের উপর যে হামলা হয়েছে, সেই হামলার আমাদের এই হামলায় যারা অনেকেই আহত হয়েছে, হামলায় শুধু রক্ত ঝরায়নি, আমাদের পুলিশ প্রশাসনের দেখছেন আপনার সকালবেলা গাড়ির ভিতরে গাড়ি জ্বালিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনের, রাস্তায় থাকতে দেয়নি। এরা কি বাংলাদেশের ভিতরে পড়ে গোপালগঞ্জ? আমি মনে করি না যে গোপালগঞ্জ বাংলাদেশের ভিতরে পড়ে। কারণ হচ্ছে যদি এইখানে যদি একটা জেলায় যদি আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থা হয়, তাহলে কি অবস্থা হবেন বাকি দেশে আপনারা চিন্তা করেন। এই বলে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মিডিয়ার ভাইদেরকে। এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, আমরা এই গভর্নমেন্ট আসার পর থেকে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু গোপালগঞ্জে কিছু এখনও আমার মনে হয় আওয়ামী লীগের এবং শেখ হাসিনার উত্তরসূরিরা রয়ে গেছে। তার জন্যই আমাদের এনসিপি নেতৃবৃন্দের উপর এই হামলা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই পরিষ্কার করে সরকারকে, এনসিপি কোনো সরকারি দল নয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এনসিপির উপর হামলা হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও বিবৃতি দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল এনসিপির পক্ষে এসেছে। মিডিয়া বাইরে আপনারা আছেন, এদেশের জনগণও এনসিপির পক্ষে আছে। ইনশাআল্লাহ আমরা এই শেখ হাসিনার দূষরদেরকে 24-এর মতো গোপালগঞ্জে আমরা আমাদের বাংলাদেশের মাটি, আমাদের বাংলাদেশের জমি এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। পদযাত্রার পরবর্তীতে একটা মার্চ চলমান হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামটা দিয়েছেন। সো গোলাপগঞ্জ তো বাংলাদেশের বাহিরে না, এখানে যে আমরা যাব না এরকম কোনো ইতিহাসও নাই। সো এনসিপি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দল, সেই দল হিসাবে দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম এবং এখানে যাওয়ার পরে আমাদের উপরে যে আক্রমণটা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত তাদেরই ছিল এবং এটা তারা এনএসআই ডিজিএফআই এর কাছ থেকে ভালো কোনো ইনফরমেশনও পাওয়া গিয়েছিল না ওই সময়। তো যেটা হয়েছে এরই প্রতিবাদে সিলেট সহ সারা বাংলাদেশে একই যুগে একই সময় আমাদের এই কর্মসূচি Bye.